খেজুরিতে দুজনের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে এবং এই ঘটনা কিন্তু ইতিমধ্যেই হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে। পরিবারের দাবি তাদের খুন করা হয়েছে এবং তাদের ময়না তদন্ত যেন দ্বিতীয়বার করা হয়, এমনটাই দাবি তারা জানিয়েছেন এবং এমনটাই দাবি জানিয়ে তারা কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। খুনের অভিযোগ করেছে পরিবার, দ্বিতীয়বার ময়না তদন্তের আবেদন পরিবারের। পুলিশ জানালো বিদ্যুৎস্পৃষ্ট হয়েই সুজিত দাস এবং সুধীর পাইক নামে ওই দুজনের মৃত্যু হয়েছে। তবে পরিবারের অভিযোগ পরিকল্পিত খুন। চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। আপনাদেরকে আরো একবার জানাবো, খেজুরিতে মেলা দেখতে গিয়ে দুজনের মৃত্যুতে রাজনৈতিক তরজা হাইকোর্ট পর্যন্ত গড়ালো এবং হাইকোর্টে পরিবার, খুনের অভিযোগ করেছে পরিবার, দ্বিতীয়বার ময়নাতদন্তের আবেদন পরিবারের তরফে জানানো হয়েছে। কিন্তু পুলিশ জানাচ্ছে বিদ্যুৎস্পৃষ্ট হয়েই সুজিত দাস এবং সুধীর পাইক নামে ওই দুজনের মৃত্যু হয়েছে। তবে পরিবারের অভিযোগ পরিকল্পিত খুন। চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আপডেট দিতে পারবে এই মুহূর্তে রয়েছে টেলিফোনে আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়। ষষ্ঠী, আমরা যেমনটা জানি যে খেজুরিতে মেলা দেখতে গিয়ে দুজনের মৃত্যু এবং তা নিয়ে কিন্তু রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে, হাইকোর্ট পর্যন্ত গড়ালো, কি জানা যাচ্ছে? দেখো, সুরজিৎ দাস এবং সুধীর পাইক এই দুজনের অস্বাভাবিক মৃত্যু হলেও পুলিশের তরফ থেকে যা মূলত ময়নাতদন্তের রিপোর্ট দেওয়া হয়েছিল তাতে বলা হয়েছিল মূলত দুজনের বিদ্যুৎস্পৃষ্ট হয়েই তাদের মৃত্যু হয়েছে এবং এই ঘটনায় পরিবার তারা মনে করছেন যে এটা পূর্ব পরিকল্পিত একটা খুন এবং সেই ঘটনায় কলকাতা হাইকোর্টের পরিবারের পক্ষ থেকে তারা আজকে দ্বারস্থ হয়েছেন এবং তারা চাইছেন যে যাতে এই দুজনের দ্বিতীয়বার ময়না তদন্ত হয়। এই মর্মেই বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে আজ দৃষ্টি আকর্ষণ করেছেন এবং বিচারপতি জানিয়েছেন তাদের মামলা করার অনুমতি পর্যন্ত দিয়েছেন এবং আগামীকাল এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। এবং পরিবারের অভিযোগ শুধু নয়, গতকাল থেকে আমরা দেখেছি যে খেজুরিতে 12 ঘন্টার বন্ধ পর্যন্ত ডাকা হয়েছিল বিজেপির তরফ থেকে এবং এই ঘটনায় এই মুহূর্তে যে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে সেটা কিন্তু স্পষ্টত গতকালে খেজুরির বন্ধ এবং আজকে পরিবারের পক্ষ থেকে তারা হাইকোর্টে দ্বারস্থ হওয়া এবং আগামীকাল বিচারপতি ঘোষ কি নির্দেশ দেন সেদিকে অবশ্যই নজর থাকবে। একেবারেই তাই। ধন্যবাদ ষষ্ঠী। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়ের সঙ্গে। খেজুরিতে মেলা দেখতে গিয়ে দুজনের মৃত্যুতে রাজনৈতিক তরজা হাইকোর্টে পরিবার, খুনের অভিযোগ করেছে পরিবার, দ্বিতীয়বার ময়নাতদন্তের আবেদন পরিবারের তরফে জানানো হয়েছে, যদিও পুলিশ জানিয়েছে বিদ্যুৎস্পৃষ্ট হয়েই মৃত্যু হয়েছে ওই দুইজনের।